আমেনা খালার দোকান থেকে বেরিয়ে রাজা পকেট থেকে মোবাইলটা বের করে কাকে যেন একটা ফোন দিল। কোথায় আছিস, তাড়াতাড়ি আমার সাথে দেখা কর, 5 মিনিটের ভিতরে। ফোনের ওপাশ থেকে বলে উঠল, ওকে বস। তারপর রাজা বাইক নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। বাড়িতে তার মা আর ছোট্ট একটা বোন আছে। রাজার বাবা বড় একজন ব্যবসায়ী, তাই বেশিরভাগ সময় ব্যবসার কাজে তাকে বাহিরে থাকতে হয়। রাজা বাড়িতে ফিরে ওর অফিস রুমে ঢুকতেই যাকে কল করেছিল সে এসে হাজির হয় ওর সামনে। রাজা বলে উঠলো, আজকে কার গলার চেন ছিনিয়ে নিয়েছিস, তাড়াতাড়ি বের কর। এই ছেলেটার নাম রনি। রাজার ডান হাত বাম হাত দুটোই ও। রাজার বাবা বিশাল বড় একজন ব্যবসায়ী হলেও রাজার একটা বদ স্বভাব আছে, সেটা হলো ওর জিনিস ছিনিয়ে আনা, যাকে বলে ডাকাতি। আর সেটা সরাসরি রাজা করে না, ওর এই সাঙ্গ রনিকে দিয়ে করায়। রাজা বলার সাথে সাথে রনি পকেট থেকে চেনটা বের করে রাজার হাতে দিল। চেনটা হাতে নিয়ে রাজা তৃপ্তির একটা হাসি দিল আর বলে উঠলো, এই চেনটা হলো তোর ভাবির চেন। রাজার সাঙ্গ রনি রাজার দিকে হা করে তাকিয়ে রইল। রাজা বলে উঠলো, ওরকম করে তাকিয়ে আছিস কেন, যা এখান থেকে। রনি কোনো কথা বাড়ালো না, কিন্তু ভাবনায় পড়ে গেল। রনি বেরিয়ে যেতেই রাজা মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটা যদি আমার জীবনে আসে আর কখনোই কারোর কোনো কিছু ছিনিয়ে নিব না, বাবার ব্যবসায় মনোযোগ দিব। চিন্তার জগৎ থেকে বেরিয়ে রানীর দেওয়া নাম্বারে কল দিল রাজা। সাথে সাথেই ওপাশ থেকে ফোন রিসিভ করলো, কিন্তু সেটা রানী নয়, রানীর মা। ওপাশ থেকে হ্যালো বলতেই রাজার ভীষণ রাগ হলো। কার নাম্বারে কল দিলাম আমি, এ তো রানী নয়। রাজা ফোনটা কেটে দিল আর কল দিল না। খুব টেনশনে পড়ে গেল, ভুল নাম্বার দিয়ে গেল নাকি আমাকে, মেয়েটা তো ভারী চালাক। এসব চিন্তা করার মাঝখানেই হঠাৎ করে রাজার ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই রানী হ্যালো বলল। তারপর রাজা বলে উঠল, আপনি কি রানী বলছেন? রানী বলল, হ্যাঁ। রাজা মনে মনে ভাবতে লাগলো, যাক বাবা, ভুল নাম্বার দেয়নি তাহলে। তারপর রাজা বলে উঠল, তোমার চেনটা কিন্তু এখন আমার হাতে, কখন নিবে আমার সাথে দেখা করে চেন নিয়ে যাও। রানীর আর তর সইল না, ও বলল, আমি এখনই নিতে চাই। রাজার মনটা খুশিতে ভরে গেল, আবার রানীর সাথে দেখা হবে। রাজা বলল, আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো। রানী বলল, আমি আমেনা খালার দোকানে অপেক্ষা করছি। রাজা আর কোনো কথা বাড়ালো না। তবে রাজা ভেবেছিল যে কোনো একটা রেস্টুরেন্টে বসে ওর সাথে গল্প করবে আর কিছু একটা খাবে। যাই হোক, ঠিক 5 মিনিটের ভিতরেই রানী আমেনা খালার দোকানে চলে এলো। আর তার কিছুক্ষণ পরেই রাজাও চলে এলো। রানী রাজার হাতে চেনটা দিয়ে বলল, দেখো তো এটা কিনা। রানী খুশি হয়ে রাজার হাত দুটো ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ, এটা আমারই চেন। রাজার ভীষণ ভালো লাগলো, কারো কোনো কিছু ফেরত দেওয়াতে যে এতটা আনন্দ, এটা রাজা আজ প্রথমবার ফিল করলো। তারপর রাজা বলে উঠলো, এই যে আমি তোমার চেনটা খুঁজে দিলাম, এটাতে তুমি আমাকে কি দিবে? তারপর রানী বলল, আমি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, কিছুই করি না, আমি আপনাকে কি দিব বলেন তো? তারপর রাজা বলল, তোমার সাধ্যের বাইরে আমি কোনো কিছুই চাইবো না, তবে যেটা চাইবো সেটা কিন্তু দিতে হবে। রানী বলল, আমি কথা দিতে পারছি না, আগে বলেন শুনি। তারপর রাজা বলল, তুমি আমাকে এই মুহূর্তে 1 কাপ কফি খাওয়াবে, আর মাঝে মাঝে আমি তোমাকে ফোন দিব, আমার সাথে কথা বলতে হবে। রানী হেসে দিয়ে বলল, এটা আবার চাওয়ার মতন কিছু হলো না। তারপর রাজা আর রানী একটা রেস্টুরেন্টে গিয়ে কফি খেলো। রানীর তো রাজাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল, আর রাজারও। এরকম করে পুরো 6টা মাস তারা ফোনে কথা বলেছে। রাজা এখন আর কারোর কোনো জিনিস ডাকাতি করেও নেয় না, ওর ধ্যান জ্ঞান শুধুই রানী, আর একটু একটু বাবার বিজনেসও দেখছে। রানী একদিন ফোন না দিলে রাজা পাগল হয়ে যায়, আর রানীও। রাজা কিন্তু বলে দিয়েছে সে রানীকে প্রচন্ড ভালোবাসে, আর এটাও বলেছে তার চেন আর কেউ না, ওরই লোক ছিনতাই করেছে। ওর সবকিছুই ও রানীকে খুলে বলে। রানী 2-3 দিন রাগ করে থাকলেও পরে আর রেগে থাকতে পারে। খুব ঘরোয়া ভাবে দুই পরিবারের সম্মতিতেই ওরা বিয়েটা সেরে ফেলে। রাজা তার বিজনেসে খুব মনোযোগী, আর রানী লেখাপড়ায়। মাঝে মাঝে রাজা ব্যবসায়ের কাজে বিদেশ যায়, রানীকে সঙ্গে করেই নিয়ে যায়। খুব ছোট্ট সুখের সংসার ওদের। পেজের রিস্ক অনেক ডাউন, তাই গল্পটা শেষ করে দিলাম।